মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ককাল লেগেছে ভাই সাহেব। মানে পাহাড়ের কোলে শহর ভাই সাহেব, অনেকটা বিদেশ বিদেশ থ্রিল আসছে। এটা नेशनल हाईवे तो ये नेशनल हाईवे है ना, ये नेशनल हाईवे है ना, नेशनल हाईवे। वो नेशनल है। हाँ तो आप ऐसे क्यों आगे निकला है? इसलिए तो रखा है। नहीं दूर नहीं रखे, अभी ठोक देते हम। हाँ अभी लग जाता। देखो रास्ता भाई साहब, রাস্তাতেই প্রেমে হয়ে যাবে। ফিলিংসটা এমন হচ্ছে যেন হলিউড সিনেমা রোড ট্রিপে যে রাস্তাগুলো দেখায় ঠিক সেরকম। তো আগে যাচ্ছি, টোল প্লাজার সাইজ তত ছোট হয়ে যাচ্ছে আর রাস্তা তত ভালো হয়ে যাচ্ছে। সাম্বার বড়া আর ঘুগনি, আই মিন বড়া আর ঘুগনি, क्या कॉम्बिनेशन है भाई साहब। सही में ब्रो, পাও ঠিকঠাক চলে আসছে, মোটামুটি একটু জাস্ট ওপরে থাকছে, ঠিক আছে, আরামসে হয়ে যাচ্ছে। ভাই সাব সিরিয়াসলি সহি है ব্রো, ভাই সাব রাইট টাইমে পৌঁছে যাই। আমার হাতে যদি সময় থাকে ভুবনেশ্বরে পৌঁছে, তাহলে ভুবনেশ্বরে একটা সারপ্রাইজ দেবো তোমাদেরকে। চলো, আমার সামনে হার্লে ডেভিডসনের শোরুম। সো দিস ইজ ড্রিম ভাই সাব। ভাই সাব কিছু কি বুঝলে? স্বপ্ন 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 ভাই সাব, স্বপ্ন। ক্লাস ক্লাস যাকে বলে ক্লাস। ট্র্যাঙ্কুইল হসপিটালিটি, বাইক পার্ক করা রয়েছে নিচে। আর আমি কোথায় আছি, এখানকার খরচ, এখানকার নাম, ফোন নাম্বার, এই সমস্ত ইনফরমেশন জানতে চোখ রাখো পরে ব্লগে। সো বন্ধু, আমি রয়েছি এখন ট্র্যাঙ্কুইল হসপিটালিটিতে। ফার্স্ট ফ্লোরে আমার বেড, অ্যাকচুয়ালি এটা হোস্টেল। খুবই সাজানো গোছানো এবং খুবই বাজেট ফ্রেন্ডলি। মানে আমার মতন ট্যুর যদি তোমরা করো তাহলে তোমাদের জন্য ভীষণ কাজে দেবে। জায়গাটা জেনে রাখো, আমি বাইরে গিয়ে তোমাদেরকে ঠিকানাটা দেখাচ্ছি। ট্র্যাঙ্কুইল হসপিটালিটি, কমফোর্ট অ্যাকোমোডেশন, অ্যাপ্রুভড বাই মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর ঠিকানাটা এখানে দেওয়া রয়েছে। ঠিকানাটা ভালো করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা, ফোন নাম্বারটাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমার বাইক এখানে পার্ক করা রয়েছে। বাইক পার্কিংয়ের এখানে ভীষণ সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে খাবার প্রোভাইড করে না, খাবারের জন্য তোমাকে বাইরে গিয়ে খেতে হবে। আদারওয়াইজ এখানে একদম ভুবনেশ্বর শহরের মধ্যে এটা, তো সুইগি জোম্যাটো এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আমি জোম্যাটোতে আজকের খাবার অর্ডার করে দিলাম, রাত্রেবেলা ওটাই খেয়ে নেবো। এখানে আমার রাইডিং শু রাখা রয়েছে। সো যেমন কি আমার রুম থাকে সব সময়, সেরকমই একদম ফার্স্ট ক্লাস, একদম টিপিক্যাল বাইকারদের মতন আমি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। বিষয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, তোমরা আগেও দেখেছো আমি বাদাবাড়ি হোস্টেলে গিয়ে এরকমই ছড়িয়ে ছিটিয়ে নিয়েছিলাম। আরও বেড রয়েছে, প্রচুর বেড রয়েছে এখানে। চলো এখানে এই বেডটা দেখাই। ওয়াও, একটু লাইট জ্বালিয়ে নিই। ইয়েস, সুন্দরভাবে বেডগুলো এখানে সাজানো রয়েছে। আর এইগুলো হচ্ছে লকার, 3টে বেডের 3টে লকার। মানে এখানে তুমি এখানে যদি আসো তাহলে লকারে তোমার সামান রেখে, কি এখানে যদি তুমি আসো তাহলে লকারে তোমার সামান রেখে তালা দিয়ে তুমি বাইরে বেরোতে পারো। সো সেক্ষেত্রে এটা বেশ সিকিওর। অ্যাকচুয়ালি এটা ডরমেটরি টাইপের, তো সকলে একসাথে ওপেনই থাকবে, তো তোমার সামানের সিকিউরিটি রাখা বিশেষ প্রয়োজন। তো ট্র্যাঙ্কুইল হসপিটালিটি এই জিনিসটা খুব সুন্দরভাবে মেনটেন করে। Hello ladies and gentlemen, boys and girls, my dear brothers and sisters, my pure bhaiya ebong bonera, my name is Krish. Welcome to my YouTube channel. Very good morning from Bhubaneswar. Our packing almost done.
চলো প্যাকিং ডান, এবার ডেস্টিনেশন ভাইজ্যাক। সো বন্ধু চলতে, জয় বজরঙ্গবলী। সো গুগল বাবুজি যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 8 ঘন্টা 30 মিনিট নিয়ে পৌঁছাবে হচ্ছে। সকাল সকাল একটা চক্কর লাগালো, লেফট রাইট কি ভুলে গেছে নাকি বে? এনিওয়েজ চলো, বিজি রাস্তা ভাই সাহেব, সরিয়া এটা সামনে চলে আসলেই একেবারে কেল্লো করবে। যেটা বলছিলাম, শহরের এই রাস্তাটা একদম বিজি রাস্তা, বাপরে। কালকে যখন এখান থেকে যাচ্ছিলাম তখন সে ব্যাপারটা হাড়ে হাড়ে উপলব্ধি করেছি। বুন্দা পানি হালকি সি শুরু হয়ে গই ভাই সাহেব। করার জন্য গুগল আমাকে এই রাস্তাটা দেখালো, সোজাসুজি ন্যাশনাল হাইওয়ে 16-এ আপাতত উঠতে বারণ করলো। তার কারণ হচ্ছে ওই রাস্তাটা এখন জ্যাম চলছে, প্রায় 1.5 ঘন্টা স্লো হয়ে যাব ওই রাস্তাতে গেলে। আমি আমার ড্রোনটা উড়ানোর একবার প্ল্যান করছিলাম, তো আমার একদম খেয়ালই ছিল না যে এটা একদম ভুবনেশ্বর শহরের মধ্যে রয়েছি আমি। এয়ারপোর্ট এখান থেকে 1-1.5 কিলোমিটার কি 1.5 কিলোমিটারের কাছাকাছি হবে। এখানে দেখলাম একটু আগে সিআরপিএফের ব্যারাক রয়েছে। ড্রোন যে উড়ে নিই সেটার জন্য ডিজিআইকে মেনি থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি প্রথমে তো আমি জোর করেই উড়াচ্ছিলাম, জিপিএস দেখাচ্ছিল না, ফ্লাইট উইথ কশন দেখাচ্ছিল। তাও আমি ঘর থেকে উড়িয়ে জাস্ট রাস্তায় নিয়েছি, রাস্তায় নিয়ে তখনও দেখাচ্ছে না। তো আমি নামিয়ে ভেবেছি যে খোলা জায়গায় আসলে অনেক সময় জিপিএস পাওয়া যায়। তো খোলা জায়গায় যখন এসছে তখন দেখলাম যে জিও জোন দেখাচ্ছে। টার্মটা আমি ঠিক বুঝলাম না, কিন্তু পাশে দেখলাম যে লেখা রয়েছে যে এয়ারপোর্ট পাশে। ন্যাচারালি সেই কারণে ও টেক অফ করার পারমিশন দিয়েছে। SUM হসপিটাল, বিশাল বড় প্রেমিসেস। চলো नेशनल हाईवे 16-এ আবার এসে পড়ে গিয়ে कुछ खा पी लेते हैं। देखिए रे शंड, हाँ ये तो सांबर আছে भाई साहब। सांबर कितना करके? सांबर बड़ा बड़ा, हाँ 10 रुपए में 3 रुपये करके खाएंगे। बड़ा, हाँ बड़ा सांबर। সকাল সকাল ব্রেকফাস্ট করে নিই, সাম্বার বড়া আর ঘুগনি। आई मीन बड़ा और घुगनी, क्या कॉम्बिनेशन है भाई साहब। टेस्ट इज गुड ब्रो, गुड टेस्ट। জাস্ট মেইন শহরের বাইরে এসে বেরিয়ে ন্যাশনাল হাইওয়ে 16-এর উপরে উঠে 1-1.5 কিলোমিটার কি ম্যাক্সিমাম 2 কিলোমিটার আগে এসেছি ভাইজ্যাকের দিকে। তো সেখানেই এই জায়গাটা, যেখানে ব্রেকফাস্ট করছি। 3 টাকা করে পিস বড়াগুলো, আমি 20 টাকার নিলাম, তো ভালোই পেট বললো। আর ঘুগনিতে দারুণ টেস্ট। কলা নিয়ে নিই, কারণ পথে কলার প্রয়োজন হবে, কারণ কলাতে প্রচুর ক্যালোরি থাকে। আর আগের ব্লগেই আমি বলেছিলাম রাইডের সময় কলা খেতে হয়, তার কারণ কলায় প্রচুর যা ধুলোবালি আমরা প্রতিদিন কনজিউম করি আমাদের প্রাতঃকালের কাজের সাথে, সেগুলোকে সমস্ত খালি করে দেয়। তো কলা ভীষণ প্রয়োজন। শুরু করে দিয়েছে, বেশ জোরেই পড়ছে টুকটক করে। বলে গুগল বাবাজি দেখাচ্ছে 4:15 বেজে যাবে পৌঁছতে। আমি গতকালকে এখানকার ওয়েদার রিপোর্টটা আমার দেখা হয়নি, আর সেই কারণে এখন বৃষ্টির মধ্যে একটু পড়তে হচ্ছে। আদারওয়াইজ আমি যদি রাত্রে দেখে রাখতাম তাহলে এতক্ষণে আমি অনেক দূরে পৌঁছে যেতাম। কারণ আমাকে বেরোতে হতো তাহলে 4:30 কিংবা 5টা, যেরকম সময় আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। সেটা আমার করা হয়নি। তারও একটা কারণ রয়েছে, কারণ আমি কালকে খেলা দেখছিলাম, IPL সেমিফাইনাল ম্যাচ। সামনের দৃশ্য অসাধারণ, যদি কিনা কুয়াশা কিংবা মেঘ না থাকতো। পাহাড়গুলো হালকা হালকা দেখা যাচ্ছে, হালকা বোঝা যাচ্ছে। জানি না গোপ্রোতে বোঝা যাচ্ছে কিনা, তবে চোখের লেন্স তো পরিষ্কার বুঝতে পারছি। ভাই সাহেব দেখো, ন্যাশনাল হাইওয়ে 16 ওয়েস্ট বেঙ্গলও আর ওড়িশাতেও হিউজ ডিফারেন্স ভাই সাহেব। তো আগে যাচ্ছি, টোল প্লাজার সাইজ তত ছোট হয়ে যাচ্ছে আর রাস্তা তত ভালো হয়ে যাচ্ছে। ভীষণ ঘুম পেয়েছে ভাই সাহেব, ভীষণ ঘুম পেয়েছে। তো একটু
ঘুম দাঁড়ানোর ব্যবস্থা করি, এনার্জি ড্রিঙ্ক তুরন্ত কাজ করে খেলাম আর সাথে সাথে এনার্জি, ফুল এনার্জি। রোদও হালকা একটু উঠেছে, একটা সফট আলো দিয়েছে সূর্য, আর সামনের দৃশ্য অসাধারণ। ফিলিংসটা এমন আসছে যেন হলিউড সিনেমা রোড ট্রিপে যে রাস্তাগুলো দেখায় ঠিক সেরকম। রোডটার উপর দিয়ে যাচ্ছি, এই যে রোডটা, এই রোডটা পুরোটাই কংক্রিটের তৈরি। আর আমি এখনও ন্যাশনাল হাইওয়ে 16-এর উপর দিয়েই আছি। ইনফ্যাক্ট ন্যাশনাল হাইওয়ে 16 ধরেই আমাকে বিশাখাপট্টনম পর্যন্ত যেতে হবে। এই রাস্তাটা চেন্নাই পর্যন্ত গিয়েছে। অনেকটা পথ এরকম কংক্রিটের তৈরি। মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ককাল লেগেছে ভাই সাহেব, সেন্সলেস হয়ে গেছে ভাইটা। রাস্তা যতটাই ভালো, গাড়ি ততটাই জোরে চলে, আর স্পিডের সাথে তো কন্ট্রোল যদি না ঠিকঠাক থাকে, নজরহাটি দুর্ঘটনা ঘটি। সূর্যি মামার তেজ এখন আবার খানিকটা কমে গিয়েছে, সেই সাথে ফটোগ্রাফির যে সাফিসিয়েন্ট আলোটা সেটাও অনেকটা চলে গিয়েছে। তা সত্ত্বেও আমি এই শটটা নেওয়ার চেষ্টা করলাম, কারণ সামনের ভিউটা অসম লাগছে, অসম। দেখো সৌন্দর্য। कुछ बात है, क्यों मैं सोचूं, दिन है या रात है, क्यों मैं जानूं के ना, एक यही सवाल है। দেখো রাস্তা ভাই সাহেব, রাস্তাতেই প্রেম হয়ে যাবে। পাহাড় পর্বত পেরিয়ে এক প্রকার যেন সমতলের আবার নেমে এসেছি। রাস্তাগুলো খুবই সুন্দর, কিন্তু মাঝে মধ্যেই এত ডাইভারশন, যেই কারণে গাড়ির যে অ্যাভারেজ স্পিড সেটা ধরে রাখা সবসময় সম্ভবপর হয়ে ওঠে। এটা नेशनल हाईवे तो ये नेशनल हाईवे है ना, ये नेशनल हाईवे है ना, नेशनल हाईवे। वो नेशनल हाईवे। हाँ, तो आप ऐसे क्यों आगे निकला है? इसलिए तो पूरा रखा है। नहीं, दूर नहीं रखे, अभी ठुक देते हम। हाँ, अभी लग जाता। সমস্যা একটা রয়েছে এখানে, এখানে নয়, আমি দেখেছি ওয়ান ওয়ের রাস্তাগুলোতে যেখানে নর্মালি পুলিশ প্রশাসন পাহারায় থাকে না, সেখানে এই যে লোকাল লোকজন হুটপাট করে এই দিক দিয়ে ঢুকে পড়ে। বিশেষ করে ওয়ান ওয়েতে রাস্তার ডান সাইড ধরেই চলে লোকজন, কারণ ওভারটেকটা এখানে বাদিক থেকে হয় নর্মালি। তো সেই ক্ষেত্রে রাস্তার এই ডান দিক থেকে লোকজন হুটহাট করে সাইকেল নিয়ে ঢুকে পড়ে, হেঁটে নেমে পড়ে। এই যে ডিভাইডারটা রয়েছে, এই ডিভাইডারটা তো এখানে পরিষ্কার রয়েছে। যেখানে এই ডিভাইডার আর এর মানে যে গাছগুলো, এই যে গাছগুলো লাগিয়েছে, এই গাছগুলো আরও বড় এবং ঝোপের মতো হয়ে রয়েছে, সেখানে কিছুই দেখা যায় না যে এদিক থেকে যদি কোনো কুকুর কিংবা কোনো বন্য প্রাণী এসে, যদি জীবজন্তু এসে যদি রাস্তার উপর পড়ে আর তার সাথে যদি টক্কর লাগে, তাহলে তো একদম ফ্ল্যাট। সো এটা ওয়ান ওয়ের একটা বিশেষ ড্রব্যাক। সুন্দর জায়গা দেখলাম টাম্পারা বলে। অনেকক্ষণ আগে থেকেই আমি রাস্তার সাইডে হোর্ডিংটা সেটা বারবার চোখে পড়ছিল, তো জাস্ট দেখলাম যে এখানে একটা নদী রয়েছে এবং তার পাশে একটা বড় কনস্ট্রাকশন, এবং সামনেই এসে একটা হোর্ডিংয়ে এর পুরো ডিটেলটা দেখলাম, দেখে এখানে ঢুকলাম। ওয়াও, কুল, ও অসাম ব্রো।
টিকিটের প্রাইস কত? पर पर्सन 20 টাকা। হ্যাঁ, पर पर्सन 20 টাকা। পার পার্সন 20 টাকা। ওকে। আর বোটিংয়ের জন্য আলাদা চার্জ ভেতরে? হ্যাঁ, বোটিং আছে দাও আলাদা। আলাদা আলেক্সা? ভাই সাব, এসে তো ছিলাম এখানে, খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। এখানে যে লেকের দৃশ্যটা সেটা তো অসাধারণ লাগছে। আর এটা হচ্ছে পার্কের ভেতরে খুব সুন্দর পরিবেশ। ভেবেছিলাম তো ঢুকবো, কিন্তু এখানে যা চার্ট দেখছি, টাম্পারা লেক ভিউ পার্ক, ছাত্রাপুর, আচ্ছা, রেড চার্ট, স্টিল ফটোশ্যুট, ভিডিও শ্যুট 1500 টাকা ভাই সাব 2 ঘন্টার জন্য। প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং শ্যুট, দ্য অল ইজ অ্যালাউড 8 AM to 2 PM। অ্যালবাম শুটিং, ফিল্ম শুটিং 1500 টাকা পার আওয়ার ভাই সাব। রুপিস 5000 ফর 4 আওয়ার্স। পার্কিং ফিস, বাস 50 টাকা, 4 হুইলার, অটো রিক্সা 20 টাকা, 2 হুইলার 10 টাকা, এন্ট্রি ফিস 20 টাকা, চাইল্ড 10 টাকা। পার্ক ওপেনিং 10 AM to 10 PM। ফান্ডটা তো ক্লিয়ার ভাই সাব, ভেতরে তো যাওয়া যেতেই পারতো, যাবও ভেবেছিলাম, কিন্তু গিয়ে যদি ফটোই না তুলতে পারি ফির তো क्या ফায়দা না। এই ইনফরমেশনটা তোমাদের কাছে থাকলো যে যদি তোমরা এদিকে আসো রোড ট্রিপে, দেন ভুবনেশ্বর থেকে ভাইজ্যাগের পথে এই টাম্পারা লেক ভিউ পার্কটা পড়বে। যদি চাও তো এখানে এসে থাকতে পারো, এখানে রেস্ট হাউসও আছে, সো এখানে থাকাও পসিবল রয়েছে। এবং ভীষণ সুন্দর লেকের পাড়ে, ভেতরে বসে তোমাদেরকে দেখাতে পারলাম না, তার কারণ 1500 টাকা খরচা করার এখন কোনো মানে হয় না, কারণ সামনে অনেক কাজ আছে, এর থেকেও ভালো ভালো জিনিস হয়তো আমরা দেখতে পারবো। সো ইউনো অ্যাডজাস্ট করলাম। জনতা গ্যারেজ, এখানে দাঁড়ালাম এই কারণে, হর্নের মানে আমার তো দুটো হর্ন, বাপাসের হর্নটার তারটা কেটে গিয়েছে, তো বাজছে একটা। वो जो हॉर्न का वायर है ना, तार है, वो टूट गया है, अब लगा सकते हो? हाँ, ये कौन देखा? ये कैमरा है, ठीक है, ये टूट गया, ये टूट गया, हाँ, कौन सा है? ये टूट गया है इधर से। কোনো রকমে বোঝাতে পেরেছি আকার ইঙ্গিতে, তো হয়ে যাবে বলেছে। প্রথমে এরা বুঝতেই পারছিল না যে আমি কি বলতে চাইছি, তো ভয়েই প্রথমে বলছিল যে হবে না হবে না। भुवनेश्वर में रुकत है? हाँ हाँ, थैंक यू ब्रो। कितने दोगे? 10 रुपया। अकेले आए हो? अकेले निकले? अब कहाँ जाना? अभी जाना है भाईजैग। लेट्स गो। একটা সাবস্ক্রাইবার হয়ে গেল ফ্রিতে ভাই সাহেব। এর আগের ব্লগেও আমি বলেছি, আমার ডুয়ার্সের ডায়েরিতে আমি বলেছিলাম যে এই যে বাইরে আমি বেরোচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন লোকের সাথে পরিচয় হচ্ছে, এই সমস্ত লোকেরা বন্ধুত্ব করে এদের ভিডিও আসছে, তো এরা সাবস্ক্রাইব করছে, কিন্তু আমার ভাষা তো একটা লোকাল ভাষা, শুধু এক জায়গাকার লোকেরাই বুঝবে, শুধু ওয়েস্ট বেঙ্গলের লোকেরাই বুঝবে, ভারতবর্ষের আর কোনো রাজ্যের লোকজন অতটা ভালো বুঝবে না, শুধুমাত্র পশ্চিমবাংলা লোক ছাড়া। তো সেই ক্ষেত্রে যে এই যে বন্ধুত্ব করছি এই সমস্ত লোকেদের কাছে, তো আমি যে ভাষায় ব্লগ বানাচ্ছি, এরা ব্লগটা ইন্টারেস্ট নিয়ে কি দেখবে, মানে এরা তো বুঝবে না কিছু, তো যখন বুঝবে না এরা কি ইন্টারেস্ট নিয়ে দেখবে। তো সেক্ষেত্রে যদি এমন একটা ভাষা, মানে আমি বলতে চাইছি সোজা কথায় যে যদি হিন্দিতে ব্লগ করা হয়, তাহলে হিন্দিটা কম বেশি সবাই বোঝে, তো সেই ক্ষেত্রে কি একটু বেনিফিট পাওয়া যেতে পারে, নাকি বাংলাতেই কন্টিনিউ করা যেতে পারে। তো আমাকে এই বিষয়ে তোমরা যদি একটু সাজেস্ট করো, মানে কিছু কমেন্ট বক্সে কমেন্ট করে, তো খুব হেল্পফুল হয়। পলিউশন টেস্ট আমাদের এখানে, মানে উড়িষ্যাতে আমি একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে মুভেবল পলিউশন টেস্ট কার। মানে পলিউশন টেস্ট এখানে গাড়িতে করে
মুভ করে 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 বেড়ায়। তো এখানে একটু আগে দেখলাম, কালকে বালাসরে যখন এন্ট্রি নিয়েছিলাম তখন একবার দেখলাম। দেখো দেখো, বাপ রে, এই মালটাকে দেখো, এই মালটাকে। শিব পার্বতীর মূর্তি বড় সাদা রঙের, ভীষণ সুন্দর লাগছে। এখনও ডেস্টিনেশন থেকে প্রায় 230 কিলোমিটার বাকি, গুগল বাবাজি তাই দেখাচ্ছে। রাস্তা এখনও প্রচুর রাস্তা, শুধু রাস্তাই রাস্তা। ইনফ্যাক্ট ভাই সাহেব, এখানে দাঁড়িয়েছিলাম, ওআরএস এর জল খেয়ে নিলাম, খেয়ে একটু রেস্ট নিলাম, চাকাটা চেক করলাম, চেক করে এবার আবার জার্নি। বাইকের চেকিং এক্সপিরিয়েন্সে আমি দেখেছি কলকাতা ছাড়া, একদম প্রপার কলকাতা ছাড়া নর্মালি কোথাও পুলিশে রাইডারদের খুব বেশি ডিস্টার্ব করে না, মানে আমাকে তো করেনি। হাউস তো জোশ, আরে ওস্তাদ জোশ ফোশ কিছু না, পাইতেছে ঘুম, খালি ঘুম পাইতে আছে, আর তো কিছু পাইতে আছে না। শরতের যে আগমন, তা আমরা বাঙালিরা সাধারণত বুঝি যে এরকম পথের দুধারে কাশফুলের যে ঘন ছটা, সেগুলো থেকে আমরা বুঝতে পারি যে শরৎকাল এসেছে এবং পুজোও আসতে চলেছে। আই থিঙ্ক আমি অন্ধ্রতে ঢুকে গেছি, বিশাখাপট্টনম, আর 180 কিলোমিটার। ভাই সাব, ফিল দ্য রোড, ফিল দ্য রোড ভাই সাব। একটা রাইডারের কাছে সবচাইতে প্রিয় জিনিস ভাই সাব, সবচাইতে প্রিয় জিনিস। সূর্যের তেজটা আজকে একটু কম থাকাতে, ইনফ্যাক্ট নেই বরাবর থাকাতে, রাইডিংটা কিন্তু বেশ আরামদায়ক হচ্ছে। গতকালকে প্রচুর ঘেমেছি এবং প্রচুর জল বেরিয়ে গেছে শরীর থেকে, সেই অনুপাতে আমি কিন্তু শরীরে জল দিতে পারিনি, কারণ খুব বেশিবার থামিও নি, আর সেইভাবে জলও খাওয়া হয়নি। সো ভাই সাহেব, লাস্ট যেখানে জল খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, মানে জলপানের বিরতি নিয়েছিলাম, সেখান থেকে এই অবধি 100 কিলোমিটার হয়ে গেছে। আর মোটামুটি আমি 90-85 টেনে খুব ফাস্টই এখানে এসে পৌঁছে গেলাম। পেছনের দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ এখানে পেছনের দৃশ্য। এখানে একটু রেস্ট নেব, আর একটু ঘুম ঘুম পাচ্ছে, একটু স্টিং খাবো, আবার বেরোবো। আর এতক্ষণে আমার টোটাল জার্নি হয়েছে হচ্ছে 800 কিলোমিটার। ভুবনেশ্বর থেকে বিশাখাপট্টনম পৌঁছানোর যে রাস্তা, সেটা অনেক বেশি ভালো, অনেক বেশি। হ্যাঁ, মাঝে মাঝে কোথাও কোথাও কাজ চলছে, বাট ইয়েট এই রাস্তাটা বেশি ফাঁকা এবং বেশি ভালো। ইনফ্যাক্ট 2 লেন, এটা ঠিক কথা, বাট বেশি ভালো। কালকের থেকে আজকে অনেকটাই তাড়াতাড়ি চলেছি, তার কারণ হচ্ছে এই যে ডিভাইডার থেকে যখন এই সাইডে চলে আসছি, তখন এটা কিন্তু এটা সিঙ্গেল ওয়ে মানে হচ্ছে এদিক দিয়ে গাড়ি যাবে, আবার এদিক দিয়েই গাড়ি আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এদিক দিয়ে তেমন একটা গাড়ি আসছে না, শুধু যাওয়ারই ভিড়। জয় বজরংবলীর মূর্তি। 70 কিলোমিটার, আর চেন্নাই এক্সপ্রেস 915 কিলোমিটার। তো বন্ধু, আমার ডেস্টিনেশন থেকে, আই মিন ভাইজ্যাকে যে হোস্টেলে আমি থাকবো, সেখান থেকে মাত্র 70 কিলোমিটার দূরে আছি। এখানে একটুখানি খিদে পেয়ে গেছে, তো লাঞ্চ তো কিছু করা হয়নি, তো এখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে একটু টি টাইম বলে একটা হাইওয়ের পাশে একটা ক্যাফেতে আমি তো সমোসা অর্ডার করলাম, আর জিঞ্জার লেমন, আর একটা জিঞ্জার লেমন টি অর্ডার করলাম। গুড টেস্ট ব্রো। জিঞ্জার লেমন চলে এসছে আমার, স্মেল গুড। এখন একবার টেস্ট করে দেখি টেস্টটা কি, গুড অর ব্যাড। সময় এখন 4:19, আর ছোট্ট করে আমি পেট পুজো করে নিলাম এখান থেকে। আর এখান থেকে মাত্র 70 কিলোমিটার। সো ভাই সাব কি জোরে চালিয়ে গেল। আমার 20 কিলোমিটার, আর চেন্নাই
865। শহরের মধ্যে ঢুকে গেছি। স্বপ্নের মতন ভাই স্যার, মানে পাহাড়ের কোল দিয়ে এরকম রাস্তা, তারপরে আরও মানে পাহাড়ের কোলে শহর ভাই সাব, অনেকটা বিদেশ বিদেশ থ্রিল আসছে। ক্রিকেট স্টেডিয়াম ভাই সাব, অ্যাকচুয়ালি ক্রিকেট না ফুটবল আই ডোন্ট নো, বাট স্টেডিয়াম ভাই সাব, সেই জ্যাম সেই জ্যাম, ওয়াও নজারা। শর্টকাট নিলাম একটা লোকাল লোকের পেছন পেছন, তারপরে কোথাতে যেন কোথায় চলে আসলাম। ম্যাপ তো এটাই দেখাচ্ছে। স্যার হোয়ার ইজ দিস অ্যাড্রেস স্যার? ইয়ে ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভাই সাহেব। সামনে চলে এসেছি, সামনে চলে এসে কোথা দিয়ে কোথায় খুঁজে বেড়াচ্ছি। যাই হোক, हेलो सर, हेलो सर, स्लीप वेल डॉर्मेटरी यही है क्या? ऊपर डॉर्मेटरी, दिस इज ओके। आई हैव अ बुकिंग। ओके सर, एक्चुअली मेरा और एक लगेज है, आई हैव अनदर लगेज ऑन माई बाइक। हाँ, গ্যারেজ में? ओके सर। बाप रे, ভাষার এখানে বিশাল সমস্যা ভাই সাহেব, না ঠিক করে ইংরেজি বোঝে, না ঠিক করে হিন্দি বোঝে, খুব চাপ। যাই হোক, এটুকু বুঝলাম যে বাইকটা গ্যারেজে ঢুকিয়ে দিতে বলছে। সো সময় এখন 6:22 আর আমি চেক ইন করলাম, মানে চেক ইন না, হোটেলে পৌঁছলাম। এখনও চেক ইন করিনি, অনেক ফর্মালিটিস বাকি। চেক ইন করে তোমাদের সাথে কথা বলছি। তো ভাই সাহ, দেখো কি নিয়ে খেতে পারি আমি এত। তাও এটা হচ্ছে প্লেট মিল, মানে এই প্লেটে এই জিনিস এসছে। কি কি এসছে ভাই সাহেব আমি সব কিছুর নামও জানি না। যে পেয়েছি খেয়ে নিই, তাড়াতাড়ি করে খেয়ে তাড়াতাড়ি করে ঘুমাতে হবে, কারণ কালকে সকালে অনেক কাজ আছে। আর ওয়েসে আজকে খুব টায়ার্ড হয়েছে, রিয়েলি বাইক চালাতে চালাতে অনেকবার ঘুম পেয়েছে। তো আমি খাই, তোমরা খাওয়াটা আমার সাথে ভার্চুয়ালি খাও আর কি। আই মিন আমি জানি না কী কী খাচ্ছি, বাট সবই ভেজ আর সব ভীষণ টেস্টি, তাই ফটাফট খেয়ে নিচ্ছি। লোকাল ভাইদের সাথে কথা হচ্ছিল, ওদের কাছ থেকে কিছু পরামর্শ নিলাম যে কিভাবে ট্যুরটা কমপ্লিট করব এখানে, আর কোথায় কোথায় ড্রোন উড়ানো যেতে পারে, আর কোথায় কোথায় নো ফ্লাইং জোন আছে। ওরাও সাজেস্ট করলো যে হিমিলি বিচ
আর হচ্ছে থোটলাকোন্ডা, এই দুটোতে ট্রাই করা যেতে পারে, তাও আরেকবার ঠিক করে রিসার্চ করে নিতে হবে কোথায় আছি, জায়গাটা কেমন, কত খরচা, কদিন থাকবো, কি কি খাবো, সব নিয়ে আসছি পরের ব্লগে। চোখ রাখো, আর যতক্ষণ পর্যন্ত পরের ব্লগ না আসে ততক্ষণ পর্যন্ত জিও মুস্কুরাও খুশ হো और क्या hasta la vista। হাই, আমার নাম ক্রিশ আর তোমরা দেখছো আমার চ্যানেল মুভিং স্টার। আমি বেরিয়েছি মোটরসাইকেল নিয়ে এক ভবঘুরে মন, আর সঙ্গে জুড়েছে এক বাঙালি মন। আমি শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে, আর নতুন নতুন জায়গার সন্ধান দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর শেয়ার করো তোমার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা তোমার মতনই অ্যাডভেঞ্চার প্রিয়।